বাইরে হালকা বৃষ্টি পড়ছে। আরিয়ান বিছানায় শুয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। হোয়াটসঅ্যাপে শেষ যে মেসেজটা দেখা যাচ্ছে সেটা নীলার। ভালো থেকো, আর কখনো আমাকে খুঁজো না। মেসেজটা এসেছে আজ থেকে ঠিক 1 বছর আগে, কিন্তু আজও আরিয়ান প্রতি রাতে সেই মেসেজটা পড়ে। কারণ কিছু ভালোবাসা শেষ হয়ে গেলেও ও শেষ হয় না। আরিয়ান আর নীলার পরিচয় হয়েছিল ফেসবুকে, একটা ছোট্ট কমেন্ট থেকে শুরু। তারপর ধীরে ধীরে কথা, রাত জাগা ভয়েস কল, সবকিছু। নীলা ছিল খুব হাসি খুশি একটা মেয়ে, যে মেয়েটা রেগে গেলেও 5 মিনিটের বেশি চুপ থাকতে পারতো না। আরিয়ান যখন বলতো তুই না থাকলে আমি একদম একা হয়ে যাব, নীলা হাসতে হাসতে বলতো আমি কোথাও যাব না পাগল। আরিয়ান বিশ্বাস করত, কারণ সত্যিকারের ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়। দুজনের সম্পর্ক ছিল প্রায় 3 বছরের। অনেক স্বপ্ন ছিল তাদের। একদিন ছোট্ট একটা বাসা হবে, আন্দায় অনেক গাছ থাকবে, অনেক গাছ থাকলে নীলা দরজা খুলে দেবে ছোট স্বপ্ন। কিন্তু সবচেয়ে সুন্দর স্বপ্নগুলোই হয়তো সবচেয়ে তাড়াতাড়ি ভেঙে যায়। সমস্যা শুরু হয় তখন, যখন আরিয়ানের চাকরিটা চলে যায়। আগের মতো আর সময় দিতে পারতো না সে। সব সময় টেনশন। নীলা চুপচাপ সব সহ্য করত। একদিন রাতে নীলা বলল, তুমি আগের মতো আর আমাকে ভালোবাসো না, তাই না? আরিয়ান বিরক্ত হয়ে বলেছিল, প্লিজ নীলা, এখন এসব নাটক ভালো লাগে না। ওপাশে কিছুক্ষণ নীরবতা ছিল। তারপর খুব শান্ত কণ্ঠে নীলা বলেছিল, ঠিক আছে। সেদিনের পর থেকে মেয়েটা একটু একটু করে বদলে যেতে শুরু করলো। আগে প্রতি ঘন্টায় ফোন দিত, এখন আর দেয় না। আগে অভিমান করলে বলতো আমাকে একটু আদর করো, এখন শুধু বলে ব্যস্ত থাকলে পরে কথা বলো। কিছু মানুষ চিৎকার করে দূরে সরে যায় না, চুপচাপ হারিয়ে যায়। আরিয়ান সেটা বুঝতে পারেনি। একদিন নীলা হঠাৎ দেখা করতে চাইলো। বৃষ্টির দিন ছিল। তাদের প্রিয় সেই ছোট্ট কফি শপে বসেছিল দুজন। নীলার চোখ দুটো লাল ছিল, মনে হচ্ছিল অনেক কেঁদেছে। আরিয়ান জিজ্ঞেস করলো,